জি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মুসলিমের চরিত্র। আজকের খুতবার আলোচ্য বিষয় সামাজিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মুসলিমের চরিত্র, অর্থাৎ সমাজে যেই বিষয়গুলি নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয় আর সেই ব্যাপারগুলোতে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সমাজে অনেক কারণকে কেন্দ্র করেই বিভিন্ন রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখন সব কারণগুলো তো আমরা একদিন বলতে পারবো না। যেগুলো বেশি জরুরি, বেশি প্রয়োজন জানার বা যেটা নিয়ে বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরকম আমরা 7টি বিষয়ে আলোচনা করব। তো আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সমাজে বসবাস করি, মানুষ সামাজিক জীব। আমরা পড়েছি না, একাকী মানুষ বসবাস করতে পারে না। অনেক সময় অনেক প্রতিবেশীর মধ্যে থাকলে মনে হয় যে দূরে যদি কোথাও যে একা একা থাকতে পারতাম ভালো হতো, কিন্তু আসলে যদি আপনাকে একজনকেই একটা মাঠ দিয়ে দেওয়া হয় সেখানে বাড়ি গাড়ি করে আপনি খুব বেশি ভালো থাকতে পারবেন না। প্রতিবেশীর প্রয়োজন, মানুষের প্রয়োজন। তো আমরা সামাজিক জীব, সমাজে আমাদের বসবাস করতে হবে। তো এখানে নানাবিধ কারণে জটিলতার সৃষ্টি হয়। তো আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে, অর্থাৎ আমি আপনি যে সমাজে বসবাস করি এখানেও কিছু সমস্যা সৃষ্টি হয়, যেগুলোকে কেন্দ্র করে মারামারি হয়, কাটাকাটি হয়, এমনকি মানুষ হত্যা পর্যন্তও হয়। একই সমাজে বসবাস করে মানুষ, একজন মানুষ অন্য মানুষকে হত্যা করে ফেলছে না? এর পেছনের কারণগুলো কি? সেই কারণগুলোতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলি একটু অনুসরণ করতাম তাহলে এত দূর পর্যন্ত গড়াতো না। কিছু দ্বন্দ্ব সংঘাত হয়, হতে পারে, হওয়াটা অস্বাভাবিক না, কিন্তু সেটা একেবারে মারাত্মক পর্যায় পর্যন্ত পৌঁছাতো না যদি আমরা আল্লাহ তার রাসূলের নির্দেশনাগুলি শুনতাম। তো আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এগুলি শুনবো এবং আমরা যেই সমাজে বসবাস করি সেই সমাজে দ্বন্দ্ব সংঘাত, মারামারি, কাটাকাটি, খুন, হত্যা এগুলো যেন কমে যায়। এটাই হচ্ছে আমাদের আলোচনার লক্ষ্য, উদ্দেশ্য। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এই আলোচনাগুলো মূলত করেছেন আল্লাহ তার রাসূল। আমরা শুধু জাস্ট আপনাদের সামনে একটু
উপস্থাপন করব স্বল্প সময়ে কিছু সংক্ষিপ্ত বিষয় বোঝার স্বার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 1 নম্বরে আমরা যেটা বলবো, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় কারো ক্ষেত বা কৃষি ফসল নষ্ট করাকে কেন্দ্র করে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় কারো ক্ষেত বা কৃষি ফসল এইটাকে নষ্ট করাকে কেন্দ্র করে। ধরুন আপনার একটা লাউ ক্ষেত আছে, লাউয়ের ক্ষেত, সেখানে আর একজনের গরু এসে লাউয়ের ক্ষেতটা নষ্ট করে ফেলেছে। আচ্ছা বলেন তো দ্বন্দ্ব হবে কিনা? প্রাথমিক কিছু তর্ক বিতর্ক হবে এবং এইটা নিয়ে একটা বৃহৎ কাণ্ড ঘটে যেতে পারে। বিষয় কিন্তু লাউয়ের গাছ, খেয়ে ফেলেছে গরুতে ছুটে, কিন্তু এটা নিয়ে এমনও হতে পারে 2 বংশের মধ্যে, 2 দলের মধ্যে মারামারি, আক্রমণ, লুটপাট, হত্যা, এইরকম পর্যায়েও কি চলে যাচ্ছে। কিন্তু যদি আমরা একটু সহনীয় হতাম তাহলে এই সমস্যাটা হতো না। এখন লাউয়ের ক্ষেত যদি গরুতে খেয়ে ফেলে তাহলে করণীয়টা কি? একজন মুসলিমের এক্ষেত্রে চরিত্রটা কি হবে? একজন মুসলিমের চরিত্র কি হবে? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি, মান লা ইয়ামানু জারুহু, যার কাছে নিরাপদ নয় তার প্রতিবেশী, যার কাছে নিরাপদ নয় তার প্রতিবেশী, বাওয়াইকাহু, তার অনিষ্ট থেকে। যেই ব্যক্তির অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি যখন গরু বাঁধবেন, মানে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আপনারা নিজেরা বুঝে নেবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে পাশে একজনের লাউয়ের ক্ষেত আছে, এটা ছুটে খেয়ে ফেলে কি না, তাহলে তো তার ক্ষতি হবে। আর ক্ষতি হলে আমি রসুলের ওই নির্দেশনার মধ্যে পড়ে যাব যে আমার প্রতিবেশীর আমি অনিষ্ট করেছি, আমি জান্নাতে যেতে পারবো না। এই ভয়টা যদি একজন মুসলিমের মধ্যে থাকে তাহলে ক্ষতির সংখ্যাটা অনেকটা কি কমে আসবে। আবার মনে করেন যে লাউকে খেয়ে ফেলেছে, সে আসলে ইচ্ছা করে খাওয়ায়নি, ছুটে খেয়ে ফেলেছে, এখন কি করা যাবে? তখন যিনি মালিক তিনি যদি মনে করেন যে আসলে সে তো ইচ্ছা করে খাওয়ায়নি, তো ছুটে এসেছে, তো ঠিক আছে এবারের মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে বৃহৎ দ্বন্দ্ব থেকে সমাজ কি হলো, মুক্তি পেয়ে গেল। তো এইভাবে যদি আমরা একটু নিজেরা সচেতন হই এবং যদি আমরা একটু সহনীয় হই তাহলে সমাজে দ্বন্দ্ব সংঘাত কমে আসবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে আমরা যেটি বলবো, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় স্বামী বা স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে। যদিও এই বিষয়গুলি উপস্থাপনের জরুরত এই কারণে যে বর্তমানে বিষয়গুলি খুব বেশি। যারা যুবক আছেন দেখবেন, সংবাদ শুনলেই দেখবেন যে পরকীয়ার কারণে স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলেছে, অথবা স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলেছে, অথবা মা তার 2 সন্তানকে হত্যা করে ফেলেছে। এটা ভাবা যায়, ছোট বাচ্চা তাদেরকে হত্যা করে ফেলেছে। কি অবাক ব্যাপার! পৃথিবী মানে মানুষের চরিত্রটা কোন দিকে যাচ্ছে? এর পেছনের কারণ হচ্ছে কি এই পরকীয়া। যদিও পরকীয়ার পেছনেও অনেক কারণ রয়েছে, আমরা সেগুলি বলবো না। তো আমাদের মূল বিষয় হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় বা মারামারি, কাটাকাটি, হত্যা সংগঠিত হয় স্বামী বা স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে। এই ক্ষেত্রে মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত? ধরুন সমাজের বর্তমান যে অনৈতিকতা, যে অশালীনতা, যে পর্দাহীনতা, এই সমস্ত কারণেই কিন্তু মূলত পরকীয়া সৃষ্টি হয়। এখন যতটা পরকীয়া সংগঠিত হচ্ছে 10, 20, 50 বছর আগে এমনটা ছিল না, কারণ তখন পর্দার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, আর ফলে এই মানুষের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং মানুষ হত্যা পর্যন্ত হচ্ছে। এখন এক্ষেত্রে একটি মুসলিমের করণীয় হচ্ছে যে স্বামী বা স্ত্রী যে পরকীয়াতে লিপ্ত হবে তাকে এই পরকীয়ার যে খারাপ দিকগুলো আছে এইটা তার সামনে তুলে ধরছে, যে এটার মন্দ দিকেই, ভালো দিকেই তোমার সন্তানের এই অবস্থা হবে,
স্বামীর এই অবস্থা হবে, অথবা স্ত্রীর এই অবস্থা হবে। এইরকম করে যদি স্বামী তার স্ত্রীকে বোঝায় অথবা স্ত্রী তার স্বামীকে বোঝায়, তাহলে বিষয়টা হয়তো সমাধানে যাওয়া যেতে পারে। এবং এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাঈযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাদি ওয়াদরিবুহুন্না ফাবআসু হুকমান মিন আহলিহি ফাবআসু হুকমান মিন আহলিহা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের কথা শুনতেছে না, এরকম যদি মনে হয়, তাহলে প্রথমে তাদেরকে বুঝাও যে না, আমরা একসাথে সংসার করি, এটা ঠিক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে যদি সে না বোঝে, ওয়াহজুরুহুন্না ফিল মাযাদি, তার বিছানা পৃথক করে দাও, অর্থাৎ একটু দূরত্ব সৃষ্টি করবো, নিজে দূরে থাকো। এরপরও যদি সমাধান না হয়, ওয়াদরিবুহুন্না, তাকে মৃদু প্রহার কর, মৃদু মানে হালকা, খুব সামান্য প্রহার কর। এরপরে যদি সেটা ঠিক হয়ে যায়, তাহলে এগুলো নিয়ে আর খোঁটা দেওয়া দিয়ে দরকার নেই। যদি এরপরেও ঠিক না হয়, ফাবআসু হুকমান মিন আহলিহি ফাবআসু হুকমান মিন আহলিহা, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক, মানে যারা সমাধান করার মতো অভিভাবক, আর স্ত্রীর পরিবার থেকে একজন অভিভাবক বা একজন বিচারক, এদেরকে নিয়ে আসে। এবার তারা যদি এসে বোঝায় শোনায় সমাধান করে দেয়, তাহলে পুরো বিষয় নিয়ে আর খোঁটা দেওয়ার দরকার নেই, আবার তোমরা সুন্দরভাবে সংসার করো। তো এরপরও যদি না হয়, তাহলে বিচ্ছেদের দিকে যাও, অর্থাৎ তালাকের দিকে যাও। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ। সূরা নিসা আয়াত নম্বর 34-35। আল্লাহ তাআলা এটা কেন বলেছেন? যে কাউকে জোর করে তো সংসার করা যাবে না, জোর করে কারোর সাথে সংসার করা যায় না। এখন মনে করেন যে পরকীয়ার এই সমস্যাটা ঢুকে গেছে, আপনি জোর করে তাকে রাখতে যাবেন, হয় আপনি তাকে হত্যা করে ফেলছেন অথবা সে আপনাকে হত্যা করে ফেলছে। তাহলে যেটা খুব সহজে সমাধান হতো, সেটা একটা মারাত্মক অপরাধের দিকে আপনাকে নিয়ে গেল, দুনিয়াতেও এবং আখিরাতেও। এই জন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমরা দোয়া করি যে আমাদের মুসলিমদের জীবনে যেন এরকম ঘটনা না ঘটে, বলেন আমিন। আর যদি আল্লাহ না করুন এরকম হয়েই যায়, তাহলে এভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাহলে অন্তত হত্যা থেকে, নিজে বা সন্তানকে হত্যা থেকে আমাদের পরিবার বিরত থাকবে। আর এটা শুধু স্বামীর জন্য পরামর্শ তা না, স্ত্রীও একই কাজ করতে পারে। স্বামী যদি পরকীয়াতে লিপ্ত হয়, তাহলে স্ত্রীও স্বামীকে এভাবে বোঝাবে, এভাবে তার অভিভাবককে ডাকবে। তারপরও যদি সে ঠিক না হয়, তো সেও বিচারকের মাধ্যমে সরই যে পদ্ধতি আছে, সে পদ্ধতিতে সেও তার কাছ থেকে দূরে সরে যেতে পারে। তাহলে অন্তত পক্ষে সমাজের এই সমস্যাগুলি সমাধান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 3 নম্বর আমরা যেটি বলবো, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় 2 ব্যক্তির মাঝে তর্ক বিতর্কের কারণে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় 2 ব্যক্তির মাঝে তর্ক বিতর্ককে কেন্দ্র করে। তুচ্ছ একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, আর সেই তর্ক করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গেছে, এমনকি হাতাহাতি হয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, এরকম হচ্ছে না? এগুলোকে কেন্দ্র করে মূলত সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। এক্ষেত্রে মুসলিমদের চরিত্র কি হবে? এই তর্কের ক্ষেত্রে মুসলিমদের চরিত্র কি? প্রথমত, একজন মুসলিম গায়ে পড়ে তর্ক করবে না, তর্ক এড়িয়ে চলবে, তর্ক এড়িয়ে চলবে। যখন কেউ তার সাথে তর্ক করতে চায়, আল্লাহ বলেছেন ক্বালু সালাম, তাকে বলো তোমাকে সালাম, তোমার সাথে আমার তর্ক নাই, তোমার সাথে আমার তর্ক করার কোনো প্রয়োজন নেই। মানে তার কাছ থেকে দূরে সরে আসো, তর্ক করার দরকার নেই। একজন মুসলিম কখনো গায়ে পড়ে তর্ক করবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহ রাসূল বলছেন, আনা যাঈমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের উঁচু জায়গার একটি ঘরের জামিনদার। আমি জান্নাতের উঁচু জায়গাতে অবস্থিত প্রাসাদের বা ঘরের জামিনদার। লিমান তারাকাল মিরা,
ওই ব্যক্তির জন্য যে ঝগড়া পরিহার করে, যদিও তার ঝগড়া করার অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে ব্যক্তির ঝগড়া করার অধিকার আছে, মানে এমন কিছু কাজ হয়েছে বা এমন কিছু কথা একজন আপনাকে বলেছে যে আপনি ঝগড়া করার অধিকার রাখেন, তার সাথে তর্ক করার অধিকার রাখেন, বা আপনি ঝগড়া করার মতো সুযোগ ক্ষমতা আছে আপনার, কিন্তু আপনি যদি তর্ক না করেন, তার সাথে ঝগড়া না করে চুপ থাকেন, তাহলে রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতে উঁচু জায়গার একটি ঘরের জামিনদার। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে আমি সে যেন জান্নাতের উঁচু জায়গাতে একটা ঘর পায়, এই জন্য আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে একজন আপনার সাথে ঝগড়া করতে চায়, বুঝলেন, তর্ক করতে চায়, আপনি তর্ক করবেন না, আপনার লাভ কি হবে? আপনি জান্নাতের মধ্যে একটা প্রাসাদ পাবেন। এখন আপনি মনে করতে পারেন আমি এরকম একজন লোক, আমাকে সেই রকম বলে গেল আর আমি তাকে ছেড়ে দেবো, কি আমাদের সমাজের বাস্তবতাটা কি এরকম না? কিন্তু আপনি তো ছাড়বেন না, আপনার তো কথা বলার অধিকার আছে, কিন্তু ছাড়তেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জামিনদার নিয়েছেন যে তুমি ছেড়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের ঘরের জামিনদার। আর এতে লাভ কি? সমাজের বিশৃঙ্খলা কমে গেল। মুরব্বীরা দুইজনে তর্ক করলেন আর আপনার যুবক ছেলেরা এসে কোপ দেওয়া দিয়ে শুরু করে দিল, তো সমাজে কি হলো? বিশৃঙ্খলা বেড়ে গেল না? তো ওইখানে যদি আপনি চুপ থাকতেন তাহলে বিশৃঙ্খলা কমে আসতো, তাহলে আপনি একটা বিরাট ভালো কাজ করেছেন। এই জন্যই আপনাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। প্রিয় ভাই, 4 নম্বর, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় বংশীয় গৌরবকে কেন্দ্র করে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় বংশীয় গৌরবকে কেন্দ্র করে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কি বুঝাতে চাচ্ছি? বংশীয় গৌরবকে কেন্দ্র করে। আমি শেখ বংশের, এখানে কোনো বংশের লোক থাকলে কিছু মনে করবেন না, আমি উদাহরণের জন্য বলছি। আমি পাঠান বংশের, কি আমি সৈয়দ বংশের, কি আমি মোল্লা বংশের, আর ওরা ফকির বংশের বা ইত্যাদি। ওদের কি গুরুত্ব আছে? ওরা সেদিন এখানে আসছে, আমরাই তো এখানের প্রধান। এই যে বংশীয় যে একটা গৌরব, অহংকার, এইটাকে কেন্দ্র করেই কি হয়? দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হয়। প্রভাবশালী বংশ মনে করে ওদের কোনো মাতুব্বারি চলবে না, আমাদেরই সব চলবে, তাই না? এটাতেই তো বিপদ শুরু হয়, ঝামেলা শুরু হয়। কিন্তু ইসলামে এই বংশীয় কৌলিন্যের কোনো সুযোগ নেই, বংশীয় গৌরবের কোনো সুযোগ নেই, বংশের কোনো মর্যাদাই আল্লাহর কাছে নাই। আপনি যে বংশেরই হোক না কেন, শেখ, সৈয়দ, পাঠান, যাই হোক না কেন, আল্লাহর কাছে এটার কোনো গুরুত্ব নেই। আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহর কাছে কি সবাই সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে। পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। গোত্র গোত্র গোত্রে গোত্রে বিভক্ত করেছি কেন? লিতা'আরাফু, যেন তোমরা একে অন্যকে চিনতে পারো। এক বংশ আর এক বংশকে চিনতে পারো, একদল আর এক দলকে চিনতে পারো। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যেন একে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারো। সবাই যদি সমান হয়ে যায় তাহলে আপনার কিছু কিছু কাজের জন্য তো আপনি লোকই পাবো না। এই জন্য আল্লাহ তাআলা এভাবে মানুষ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সেই সম্মানিত, ইনদাল্লাহ, আল্লাহর নিকট সেই সম্মানিত যে বেশি আল্লাহ ভীরু, যে বেশি আল্লাহকে ভয় পায় সেই আল্লাহর নিকট সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কে কি করো না করো সে বিষয়ে আল্লাহ তাআলা সকল বিষয়ে খবর রাখেন। সূরা হুজরাত আয়াত নম্বর 13। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে বংশীয় মর্যাদার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে গুরুত্ব কিসের? তাকওয়া। একজন একেবারে দরিদ্র মানুষ,
একেবারে ছোট বংশের মানুষ, নিচু সমাজে যাদেরকে নিচু বংশ মনে করেন বলা হয়, নিচু বংশের মানুষ, ওই যে এদিকে কি বলে জানি না, আমি কাউকে মিন করে বলছি না, বোঝানোর স্বার্থে বলছি, অনেক সময় যারা কলুর কাজ করে বা এই তেল টেল ভাঙা তো আগে যারা, এদেরকে অনেক সময় কেমন মনে করা হয়, যদিও ইসলামে এটার কোনো সুযোগ নেই। তো সেই বংশের একজন মানুষও যদি আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভয় পায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে কি সম্মানিত। বংশের কোনো গৌরব মর্যাদা আল্লাহর কাছে নেই। আর যারা বংশের গৌরব মর্যাদার কারণে নিজেদেরকে বড় মনে করে, দলাদলি করে, তাদের মধ্যে জাহেলিয়াতের একটা চরিত্র রয়ে গেছে। জাহেলিয়াতের একটি চরিত্র রয়েছে। জাহেলিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব সমাজকে বলা হয়। সেই সমাজে মানুষের মধ্যে এই বংশীয় গৌরব ছিল। আওস আর খাজরাজ দুটি গোত্র ছিল। এই দুটি গোত্রের মধ্যে যুদ্ধ সংঘাত লেগেই থাকত। 12 বছর পর্যন্ত যুদ্ধ সংঘাত লেগে আছে। এখনো দেখবেন আমাদের দেশে বিভিন্ন এলাকায় দুই বংশের মধ্যে, দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আছে না? যুগ যুগ ধরে দ্বন্দ্ব চলে আসছে। এইগুলো হচ্ছে জাহেলিয়াত। এগুলো কি, যাদের মধ্যে এই চিন্তা ভাবনা আছে তারা জাহেলিয়াতের চরিত্রের মধ্যে আছে। সুতরাং আমরা বিশেষ করে এই এলাকার মানুষ, আমরা যারা আছি, আমাদের মধ্যে কোনো বংশীয় গৌরব থাকবে না। আমাদের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়, যে আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর নিকট সম্মানিত হব। কোন বংশে কে জন্ম নিল এইটা নিয়ে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে না। এমনকি একজন আলেম, একজন হাফেজ, এই যে আমরা যারা খতিব, মুফাসসির, মুহাদ্দিস, এইগুলোরও কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ এমনি আমাদের সম্মানের জন্য অনেক আয়াত অবতীর্ণ করেছেন। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন দায়ীরা আরো বেশি দাওয়াত দেয়, মুহাদ্দিসরা আরো বেশি হাদিস গবেষণা করে, মুফাসসিররা আরো বেশি আয়াত গবেষণা করে, সেটা একটা ভিন্ন দিক। কিন্তু আল্লাহর কাছে এই মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিবের এটারও তেমন কোনো মূল্য নেই যদি তার মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে। কাজে আল্লাহর ভয়টাই আমাকে সম্মানিত করে দিতে পারে, আল্লাহর ভয়টাই আমাকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে। কোনো বংশ মর্যাদা বা শিক্ষাগত কোনো যোগ্যতা আমাকে আল্লাহর কাছে পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের মধ্যে যে বংশীয় যে গৌরব আছে এগুলোকে আমরা ছেড়ে দেবো। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই সাধারণ হয়ে যাবো, ভাই ভাই, আর মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের কি ভাই। 5 নম্বর, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এই পয়েন্টটা আপনারা খুব ভালো করে শুনবেন, বিশেষ করে আমাদের বাবার বয়স্ক যারা আছে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় জমাজমি ভাগ বন্টন বা দখলকে কেন্দ্র করে। সমাজে বা পরিবারে বিশৃঙ্খলা তৈরি হয় জমাজমি ভাগ বন্টন বা জমাজমি দখলকে কেন্দ্র করে। এই ক্ষেত্রে একজন মুসলিমের চরিত্র কেমন হবে? প্রথমত, অভিভাবক যারা থাকবেন, এই জমাজমি মালিক যারা থাকবেন, অভিভাবক, তাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বন্টন নীতি দিয়েছেন, কোরআনে যে জমাজমি ওয়ারিসদের মধ্যে বন্টন নীতি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বন্টন নীতি অনুযায়ী অভিভাবকগণ এই জমাজমি বন্টন করবেন। মূল মালিকের মৃত্যুর পর, মূল মালিকের কি মৃত্যুর পর, এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করতে পারি। আজকে জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। একজন মালিক, যিনি জমির মালিক আর কি, তিনি মৃত্যুবরণ করবেন, তার ওসিয়ত পূরণ করা হবে, তার ঋণ পরিশোধ করা হবে, তারপরে তার যে সম্পত্তি থাকবে উত্তরাধিকারীদের মধ্যে কোরআনে যে বন্টন নীতি আছে ঠিক সেভাবেই আপনাকে বন্টন করতে হবে। সূরা নিসা 11 থেকে 14 নম্বর আয়াত, এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন নীতি সম্পর্কে বলেছেন। কিন্তু আমাদের সমাজে দ্বন্দ্ব হওয়ার যে কারণ, দেখা যায় যে আল্লাহ তাআলা যেই নীতিতে বন্টন করেছেন সেই নীতিতে আমরা বন্টন করতে চাই না বা করি না। হয়তো আপনাদের এখানে সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই সমস্যাগুলো ঘটে যে কোরআনের যে বন্টন নীতি আছে সেই নীতি অনুযায়ী জমাজমি বন্টন করা হয় না, ইচ্ছা মতন বন্টন করে, যার ফলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর বোনদের ব্যাপারে তো কথাই নেই, বোনেদের আমরা মোটে ভালো জায়গা দিতেই চাই না। বিষয়টা বাস্তবতা অনেকটা কি এরকম না, চিন্তা করে যে ও বিক্রি করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মূল বিষয়টি হচ্ছে যে এই জমাজমিকে কেন্দ্র করে যেহেতু সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এক্ষেত্রে একজন মুসলিমের প্রথম করণীয় হচ্ছে
আল্লাহ তাআলা যেভাবে বন্টন নীতি দিয়েছেন ঠিক সেভাবে বন্টন করবেন। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, আল্লাহ একেবারে নিশ্চিতভাবে ফতোয়া দিয়েছেন, ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পত্তি বন্টনের জন্য আমি নির্দেশ দিচ্ছি। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ একটা বন্টন নীতি দিয়েছেন। কোনোভাবেই কোনো পিতা এই বন্টন নীতির বাইরে যেতে পারবে না। এই বন্টনের বাইরে গেলেই আপনি আল্লাহর কাছেও খারাপ হবেন, সমাজেও আপনি দ্বন্দ্ব জিয়ে রেখে যাবেন, আপনি মরে যাবেন আর ছেলেরা দ্বন্দ্ব করবে। এটাই কিন্তু হয়। একটি মাসালা আপনাদের মনে রাখতে হবে, জীবিত থাকা অবস্থায়, প্রথমত জীবিত থাকা অবস্থায় কেউ সম্পত্তি কাউকে দিবেন না। জীবিত থাকা অবস্থায় কোনো বাবা সম্পত্তি আপনার কোনো ছেলেদেরকে দিয়ে যাবেন না। মৃত্যুর পরে বন্টন নীতি অনুযায়ী সমান সমান যা আছে কি ঠিকঠাক করে ভাগ করে দেবে। আর যদি আপনি দিতে চান জীবিত থাকা অবস্থায়, তাহলে আপনার সব ছেলে মেয়েকে সমান দিতে হবে। ছেলেকেও দিতে হবে সমান, মেয়েকেও দিতে হবে সমান। এখানে কিন্তু ওই কোরআনের যে বন্টন নীতি আছে ওটা মৃত্যুর পরে যে কার্যকর হবে। আর বেঁচে থাকতে যদি দেন তাহলে রসুলের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। ভিন্ন প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি, কিন্তু যেহেতু এই আলোচনাটা কবে হবে এটা জানা নেই, তার আগেই সতর্ক করি। ওনার থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার পিতা আসলেন যে আমার এই সন্তানকে আমি একটা বাগান দিতে চাই। তখন উনি বলছেন যে আমার স্ত্রী বলেছে আপনাকে এই ব্যাপারে সাক্ষ্য রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে তোমার অন্য সন্তানদেরকে কি এই সমপরিমাণ দিয়েছ, তখন উনি বলেছেন যে না, তা তো দেয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার এই অন্যায় কাজের সাক্ষ্য আমি থাকতে পারবো না। কাজেই বেঁচে থাকতে যদি কেউ সম্পত্তি বন্টন করতে হয় তাহলে সবাইকে সমান দিতে হবে, মৃত্যুর পরে যে কোরআনের বন্টন নীতি কার্যকর হবে। তো এই জন্য আমাদের উচিত হবে কোরআনের নীতির উপরেই ছেড়ে দেওয়া। ছোট ছেলেকে একটু বেশি দিলাম, কি অমুক ছেলেটা একটু দরিদ্র ওকে একটু বেশি দিলাম, এগুলো করবেন না, এতে সমাজে ফাসাদ সৃষ্টি হবে। এবং এ ব্যাপারে আল্লাহ তাআলার কঠোর নির্দেশনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 11-12 নম্বর আয়াতের শেষে যে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এই আয়াতগুলোতে সম্পত্তি বন্টনের নীতি সম্পূর্ণরূপে বর্ণনা করার পর, কে কতটুকু পাবে এইটা বর্ণনা করার পর আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা। এই যে বন্টন নীতি দিলাম এটি আল্লাহর আইন। সুতরাং যদি কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধচারণ করো, অর্থাৎ এই আইনের বাইরে চলে যাও, ওয়াতে আদা হুদুদাহু, এবং এই হুদুদকে অতিক্রম করো, এই সীমালঙ্ঘন করো, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে জাহান্নামে প্রবেশ করবে এবং সে সেখানে চিরস্থায়ী হবে। সূরা নিসা নম্বর 14। তাহলে আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, আল্লাহ তাআলার আইন হচ্ছে যদি কোনো পিতা, যদি কোনো সম্পত্তির মালিক কোরআনের বন্টন নীতির বাইরে যে সম্পত্তি বন্টন করে, বা কোনো অভিভাবক যদি কোরআনের বন্টন নীতির বাইরে যে সম্পত্তি বন্টন করে, তাহলে তাকে জাহান্নামে থাকতে হবে এবং চিরস্থায়ীভাবে থাকতে হবে। কে বলেছেন বলেন কে বলেছেন? এই বন্টন নীতি আমরা কেউ অ্যাভয়েড করবো না, এতে সমাজে বিশৃঙ্খল হবে। আল্লাহ তাআলা এত বড় কথা কেন বললেন? এই জন্য বলেছেন এই সম্পত্তি নিয়ে শেষ পর্যন্ত ভাইয়ে ভাইয়ে কাটাকাটি হবে। তাহলে একটা অপরাধ আরো অনেক বড় অপরাধকে জন্ম দিচ্ছে। এখন যেহেতু মুসলিমের চরিত্র বর্ণনা করছিলাম, যদি এমনটা হয় যে সম্পত্তি শরীকরা বেশি নিয়ে ফেলেছে অথবা জোর করে কিছু অংশ দখল করে নিয়েছে, তখন মুসলিমের চরিত্রটা কেমন হবে? তখন মুসলিমের চরিত্র হবে দ্বন্দ্ব সংঘাত না করে এটা ছেড়ে দেওয়া। যদি কিছু অংশ নিয়ে নেয় তাহলে দ্বন্দ্ব সংঘাত না করে কি করতে হবে? ওটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে আপনার লাভ কি হবে? আপনার লাভ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতে জায়গা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটি ঘটনা রয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে পাশাপাশি দুই জমির মালিক, একজন ইহুদি আর একজন মুসলিম। খেজুর বাগান ছিল দুই জমিতে। তো মুসলিম লোকটা একটু দুর্বল আর ইহুদি একটু প্রভাবশালী, মদিনার ঘটনা। তো সেখানে মুসলিম লোকের জমির মধ্যে
ইয়াহুদি লোকটার খেজুর গাছ চলে এসেছে, মাপে বের হয়ে গেছে, সহজে যেটা বললে বোঝেন। তখন এই বিচার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত দিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদিকে বলছেন যে তুমি যদি এই গাছটা হয় বিক্রি করে দাও, অথবা জায়গা ছেড়ে দাও, অথবা এই গাছটা ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। এখন ইয়াহুদি এতে রাজি না। ইয়াহুদি কিন্তু বড়কালে বিশ্বাস করে, আহলে কিতাব ছিল তখন, তো বারবার বলার পরেও সে এটাতে রাজি হচ্ছে না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি একটি খেজুর গাছ ছেড়ে দাও তাকে, তাহলে আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জামিনদার হব। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এই গাছটা যদি অন্য কেউ দিয়ে দেয়, অন্য কেউ সাথে থেকে যে কোনোভাবে ব্যবস্থা করে যদি এটা সমাধান করে দেয় তার কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন তার জন্য আমি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। এখন ধরে নেন আল্লাহ রাসূল যদি আমাকে বলে যে তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ আমি রেখে দিয়েছি, এখন আমি যদি জান্নাতে যেতে না পারি তাহলে কি খেজুর গাছ পাবো? তারপর রাসূল বলেছেন যে তোমার জন্য খেজুর গাছ আছে মানে আমার জন্য জান্নাতটাও অবধারিত। বলেন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ওই ইহুদির সাথে যোগাযোগ করেছে। ইহুদিকে যে বলেছে যে আচ্ছা তুমি কি জানো আমার একটা বাগান আছে, খেজুর বাগান? তখন বলছে হ্যাঁ, তা আমার বাগানে 600 খেজুর গাছ আছে। কতগুলো খেজুর গাছ আছে? 600 খেজুর গাছ আছে, এবং সেখানে বাগান বাড়ি আছে। ওই বাগানের মধ্যে আমার বাড়ি আছে, আমার স্ত্রী সন্তান সেখানে থাকে। তুমি যদি এই একটা গাছ ওকে ছেড়ে দাও তাহলে আমি আমার বাগান বাড়ি সহ ওই 600 খেজুর গাছ তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি রাজি হয়ে গেছে যে যাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো ওই গাছ আমি ওকে ছেড়ে দিলাম। এবার উনি এসে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল সে এই একটা গাছ ওকে ছেড়ে দিয়েছে, এখন আমার ব্যাপারে আপনার বক্তব্য কি? তখন আল্লাহ রাসূল বলছেন যাও তোমার জন্য আমি জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। তখন উনি ওনার স্ত্রীর কাছে ওই বাগান বাড়িতে চলে এসেছেন, ওনার স্ত্রীর কাছে এসে বলছেন বাগানের বাইরে থেকেই যে বাগান থেকে বের হয়ে আসো, বাগান থেকে বের হয়ে আসো। স্ত্রী প্রশ্ন করেছেন কেন? তখন উনি বলছেন যে আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী প্রশ্ন করেছে কিসের বিনিময়ে বিক্রি করেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন জান্নাতের মধ্যে একটি গাছের বিনিময়ে আমি 600 গাছ বিক্রি করে দিয়েছি। স্ত্রী বাগান থেকে বলছেন আপনি উত্তম ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বললেন ওই বাড়ি আসবাবপত্র, বাড়ি ছেড়ে আসবাবপত্র যা প্রয়োজন সন্তানদেরকে নিয়ে বাগান থেকে বের হয়ে আসো। স্ত্রী বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। কেমন স্বামী আর কেমন স্ত্রী! এই যে সমাধান করে দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে জামিনদার হলেন। আমরাও যদি সামাজিক এরকম সমস্যা মিটানোর জন্য এরকম ছাড় দেন তাহলে আপনার জন্য রাসূলের এরকম ঘোষণা থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জমাজমি নিয়ে আমরা দ্বন্দ্ব সংঘাতে জড়াবো না। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 6 নম্বর, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় মাদক সেবনকে কেন্দ্র করে। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আলোচনার বিষয় হচ্ছে সমাজের বিশৃঙ্খলার ক্ষেত্রে, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুসলিমদের চরিত্র। যে পয়েন্টগুলো বললাম এগুলোকে কেন্দ্র করেই তো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর আমরা যারা মুসলিম আমাদের চরিত্রটা তো সব থেকে ভালো হওয়ার কথা। তো আমরা যদি এরকম চরিত্র দেখাই তাহলে সমাজে আস্তে আস্তে বিশৃঙ্খলা কম হয়ে আসবে। 6 নম্বর, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় মাদক সেবনকে কেন্দ্র করে। এক্ষেত্রে মুসলিমদের চরিত্র কেমন হবে? সাধারণত তরুণ যুবক যারা তারাই মাদকের সাথে সাধারণত জড়িত থাকে। আমাদের সামাজিকতার কারণে, শিক্ষা ব্যবস্থার কারণে, রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে আমাদের তরুণরা এই মাদকের মধ্যে চলে যায়। শুধু তরুণদেরকে যদি ঢালুয়া দোষ দেন এটা ঠিক হবে না। আমরা আরেকদিনও শুধু মাদকের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ, খারাপ দিক ভালো দিক। তো আমরা যদি শুধু তরুণদেরকে বলি যে তুমি মদ খাও, তুমি ফেন্সিডিল খাও, তুমি একটা বেয়াদব ছেলে, এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না। কারণ আমার সমাজ ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা, আমার রাষ্ট্র ব্যবস্থা তাকে অনেকটা ওই দিকে যেতে
সুযোগ করে দিয়েছে। সুতরাং এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে যদি আমরা সেরকম নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমার তরুণরাও নিয়ন্ত্রিত হয়ে যেত অনেকাংশে, ঠিক কিনা ভাই? যাই হোক, তাহলে এই তরুণ যুবকরা এই মাদকের সাথে মিশে থাকার কারণে সমাজে বিশৃঙ্খলা হয়। কিভাবে? মাদক গ্রহণের জন্য তারা পরিবারে চাপ দেয়, টাকা দরকার, ওর দাম তো অনেক বেশি, পরিবারে বাবা মার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর টাকা না পেলে অনেক সময় ছিনতাই করা শুরু করে, অনেক সময় বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করে টাকা নেওয়ার চেষ্টা করে, চুরি ডাকাতি করে। এভাবেই তো সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এখন এই মাদকের ব্যাপারে মুসলিমদের চরিত্র কি হওয়া উচিত? আসলে এগুলো বলতে গেলেই দুঃখ লাগবে। মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তারা মাদকের মধ্যে কোনোভাবেই আসবে না। ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা মুসলিম তরুণ যুবকদের চরিত্র নষ্ট করার জন্য মাদক এদের মধ্যে প্রবেশ করা হয়েছে। তো যাই হোক, ভিন্ন দিকে আলোচনা। এই মাদক সেবনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদকের ব্যাপারে স্পষ্ট বলেছেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই মদ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল আজলাম মানে ভাগ্য নির্ণায়ক শর্ত, বা ওয়াল আনসাব মূর্তি পূজার বেদী, এইগুলি হচ্ছে ঘৃণিত বস্তু, শয়তানের কাজ। রিজসুন মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এই যে মদ খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া বা মাদক সেবন করা, এগুলো কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। তাহলে মুসলিম তরুণ যুবকদের যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদের এই মাদক থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, যারা মাদক গ্রহণ করবে, এই মদ, ফেন্সিডিল, ইয়াবা, আফিম, গাঁজা ইত্যাদি ইত্যাদি যা আছে, এর দুনিয়াতেও যেমন ক্ষতি রয়েছে, পরকালেও ক্ষতি রয়েছে। দুনিয়াতে ক্ষতি কি? যে সমস্ত তরুণরা এগুলো সেবন করে, দেখবেন এরা সমাজের চোখে খারাপ হয়ে গেছে, এদের বাবা মার কাছে এরা খারাপ, এদের ভাই বোনদের কাছে খারাপ, এমনকি স্ত্রীর কাছেও খারাপ, এবং তাদের চেহারাই একটা বিদ্ঘুটের রূপ ধারণ করে। তারপর তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মাথা বিগড়ে যায় তাদের, মানে একটা উদ্ভট চরিত্রের মানুষ হয়ে যায়। এগুলি হচ্ছে দুনিয়ার ক্ষতি। এগুলি কিসের ক্ষতি? দুনিয়ার ক্ষতি। আর পরকালের ক্ষতি কি? যারা মাদক সেবন করবে তাদেরকে রাসূল বলেছেন তিনাতে খাবাল নামক পানি পান করানো হবে। তিনাতে খাবাল, তিনাতে খাবাল মানে হচ্ছে যারা জাহান্নামে যাদেরকে পোড়ানো হবে, পোড়ানোর পরে যে রক্ত পুষ এইগুলো যে একদিক থেকে বয়ে যাবে, সেখান থেকে নিয়ে এই মাদক সেবীদের খাওয়ানো হবে। বলেন নাউযুবিল্লাহ। কি তরুণ ভাইয়ের, আমরা এখানে মাদক সেবী নেই, মানে বুঝানোর জন্য বলছি আর। তাহলে যারা মাদক সেবন করবে তাদেরকে কি খাওয়ানো হবে? তিনাতে খাবাল, রক্ত পুষ খাওয়ানো হবে জাহান্নামীদের। সুতরাং এই জায়গাগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। অনেকে বলতে পারে মদ হারাম করলো কেন আল্লাহ? মাদকটা হারাম করার কারণ কি? ফেন্সিডিল আমি খাই, তাতে সমস্যা কি? কাশের ওষুধ খালি, সমস্যা নেই। এই হারাম করার পেছনে অনেক কারণ রয়েছে, বিশেষ করে দুনিয়ার ক্ষতি রয়েছে। মাদক সেবন করে মানুষকে হত্যা করে ফেলে, মাথা খারাপ হয়ে যায়, একজন আর একজনকে কি বাড়ি দিয়ে দেয়। মাদক সেবন করে মানুষ ব্যভিচার করে, ধর্ষণ করে, মাদক সেবনের জন্য মানুষ ছিনতাই করে, ডাকাতি করে। এই সমস্ত অপরাধ যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা মাদককে হারাম করে দিয়েছেন। সর্বশেষ যেটি বলবো, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। দুই গ্রুপের আধিপত্য বিস্তার, হয়তো সমাজে দুই মাতুব্বরের দুই দল, আর না হয় দুই রাজনৈতিক দলের দুই দল, আর না হয় একই রাজনৈতিক দলের দুই গ্রুপ। এইটার আধিপত্য বিস্তার করতে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, এবং এ ধরনের বিশৃঙ্খলা সব থেকে বেশি মারাত্মক। এক মাতুব্বরের দল আর এক মাতুব্বরের লোককে মেরেই ফেলে, এক রাজনৈতিক দলের লোক আর এক রাজনৈতিক দলের লোককে মেরে ফেলে, এক গ্রুপের লোক আর এক গ্রুপকে মেরে ফেলে। এইটা হচ্ছে সব থেকে ভয়াবহ অন্যায়। এবং শুধু মারা পর্যন্তই শেষ না, যেই পক্ষের লোককে মেরে ফেললো ওই পক্ষের লোক এসে এবার সমানে এই পক্ষের লোকের বাড়ি ঘর ভেঙে চুরে একেবারে যা ইচ্ছা তাই করে ফেলে। অথচ আল্লাহ বলেছেন একজনের অপরাধ আর একজনের উপরে চাপাই দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, তাহলে এই যে হত্যার ব্যাপার, এই জায়গা থেকে আমাদের করণীয়টা কি? একজন মুসলিমের চরিত্র কি হবে? একজন মুসলিমের চরিত্র হবে, কোন যুবক, কোন তরুণ জেনে বুঝে কোন জালিমকে সহযোগিতা করবে না। একজন যুবক যদি বলছে যে আমি যে রাজনৈতিক দল করি, এই দল অমুক দলকে, অমুক লোককে হত্যা করবে, বা আমি যে লিডারের অনুসরণ করি, এই লিডার অমুককে
হত্যা করার পরিকল্পনা করছে। সুতরাং একজন যুবক তার কাছ থেকে দূরে সরে থাকবে, সে তাকে সহযোগিতা করবে না, কারণ যুবকরাই তো নেতাদের শক্তি। নেতার যুবক ছেলে পেলে যদি না থাকে, নেতার কোনো শক্তি আছে? নেতা কি করতে পারে? যুবকরাই তো তাদের ঢাল, যুবকদের দিয়েই তো তারা কাজ করে। সুতরাং মুসলিম যুবকের কাজ হবে, যেই নেতা এরকম মানুষত্বের মতো পরিকল্পনা করে, যেই দল মানুষত্বের মতো পরিকল্পনা করে, যেই গ্রুপ মানুষত্বের মতো পরিকল্পনা করে, তাদের সাথে থাকবো না। কেন থাকবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাসিয়া মা যালিম লিয়াকবিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন খারাজা মিনাল ইসলাম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জেনে বুঝে কোন জালিমকে সহযোগিতা করলো, অত্যাচারীকে সহযোগিতা করলো, সে ইসলাম থেকে বের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। জেনে বুঝে যে জালিমকে সহযোগিতা করবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে আমি এক নেতার অনুসরণ করতে যে, আমি এক গ্রুপের অনুসরণ করতে ইসলাম থেকে বের হয়ে যাব। সুতরাং আমরা যারা যুবক আছি, এইরকম নেতাদেরকে আমরা কখনো সহযোগিতা করবো না। এটি মুসলিমের চরিত্র। আর রাসূল বলেছেন, কুল্লুল মুসলিম আলা মুসলিম হারামুন দামাহু ওয়া মালুহু ওয়া ইরদাহু। একজন মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত, অপর মুসলিমের সম্পদ, অপর মুসলিমের সম্মান, এটি নষ্ট করা হারাম। কোন মুসলিম যদি অন্য কারো সম্মান নষ্ট করে, এটা হারাম কাজ। কোন মুসলিম যদি অন্য কারো মাল নষ্ট করে, সম্পদ নষ্ট করে, এটা হারাম কাজ। যদি অন্য মুসলিমের রক্তপাত ঘটায়, সেটা কি কাজ? হারাম কাজ। সুতরাং আমাদের উচিত, আমি মুসলিম হিসেবে আমার দ্বারা যেন কারো রক্তপাত না ঘটে, আমার দ্বারা যেন কারো সম্পদ না নষ্ট হয়, কারো সম্মান যেন নষ্ট না হয়, তাহলে আমি একজন প্রকৃত মুসলিম হতে পারবো। প্রিয় ভাইয়েরা, হত্যা করা সব থেকে ভয়াবহ কাজ। আপনি, আল্লাহ বলেছেন, মান কাতালান নাস, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো বিগয়রি হক, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। কি ভয়ঙ্কর ব্যাপার, চিন্তা করেন। আর আপনি কাউকে হত্যা করে তো আপনি তার উপকারটাই করে দিলেন। আপনি যদি কাউকে হত্যা করেন, আপনি তার উপকার করে দিলেন। কিভাবে? তার যত পাপ ছিল সব আপনার ঘাড়ে এসে উঠবে। কাজেই এই ব্যাপারগুলিতে আমরা সতর্ক থাকবো। সমাজে আমরা যেন আর দাঙ্গা ফাসাদ লিপ্ত না হই, এবং কাউকে আমরা সহযোগিতাও করবো না। সকলে বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামাজিকভাবে একে অন্যের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।